প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের ফিজিক্সের যে সাউন্ড পার্টটা ছিল সেই সাউন্ড পার্টটা আমরা শেষ করে এসেছি। আমাদের বইতে কমন পাওয়ার মতো ম্যাথগুলো আমরা ওখানে করেছি। তো আমি যেহেতু ফিজিক্সের একটা পার্ট নিয়ে ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি, আমি ভাবলাম তোমাদের জন্য একটু ম্যাথ টপিক নিয়ে আলোচনা করি। যদি আমি চেষ্টা করবো ধীরে ধীরে সকল টপিকেরই ক্লাস আপলোড দেওয়া। তো আমি ম্যাথের আমাদের যে টোটালি 4টা পার্ট, একটা হচ্ছে জিওমেট্রি, একটা হচ্ছে অ্যালজেব্রা, ক্যালকুলাস আর ত্রিকোণমিতি। তো এর ম্যাথের 4টা পার্টের ভিতরে সব থেকে ছোট পার্ট আমাদের ত্রিকোণমিতি পার্ট। এই ত্রিকোণমিতি পার্টটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, ত্রিকোণমিতি পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের প্রথমে কিছু সূত্র পড়ে নেওয়া লাগবে, প্লাস আমাদের কিছু বেসিক সম্পর্কে ধারণা নেওয়া লাগবে। তো আমরা ত্রিকোণমিতি টপিক শুরু করার আগে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ত্রিকোণমিতির এই বেসিক নিয়ে আলোচনা করার আগেও আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের টোটালি ত্রিকোণমিতি। আমাদের যে বইটা আছে, আমাদের বইয়ে আমাদের অধ্যায় কয়টা আর কোনগুলো আমাদের ডুয়েট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের ত্রিকোণমিতি বইয়ে আমাদের টোটালি অধ্যায় আছে 16টা, কিন্তু আসলে 16টা অধ্যায় আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি তোমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো, এবং সেই অধ্যায়গুলোর মেডিকেল সমাধানগুলো আমি তোমাদের মাধ্যমে করে দেখাবো, তোমাদের মাঝে করে দেখাবো। তো দেখো, আমি যদি আমাদের টোটালি অধ্যায় আছে 1 থেকে 16টা। টোটালি কয়টা অধ্যায় আছে? 1 থেকে 16টা। এখানে আমাদের যে অধ্যায়গুলো ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, আর 11 অধ্যায় আর 12 অধ্যায়। আমি এখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম ইন্ডিভিজুয়াল আমি তোমাদের লিখে লিখে যখন অধ্যায় ভিত্তিক আলোচনা করবো লিখে লিখে দেখাবো যে কোন অধ্যায়ের নামটা কি। আপাতত তোমরা এতটুকু মাথায় রাখতে পারো যে আমাদের ত্রিকোণমিতিতে টোটালি 16টা অধ্যায় আছে। আমাদের 16টা অধ্যায়ের ভিতরে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 4 অধ্যায়, 5 অধ্যায়, 6, 7, 8, 11 আর 12 অধ্যায়। তো দেখো, আমি এই চলে গেল আমাদের মানে ত্রিকোণমিতি যে আমাদের সিলেবাস বা ত্রিকোণমিতি টপিকের যে অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা। তো দেখো, এখন আমরা যদি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা চলে আসে সেটা তো ত্রিভুজ। আমরা সকলেই জানি যে ত্রিকোণমিতি মূলত ত্রিভুজ নিয়েই, ত্রিভুজের ভিতরে সীমাবদ্ধ। কিন্তু আসলে দেখো, ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিন্তু মানে আধুনিক জগতে এসে কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার হিউজ বাড়ছে। তো আমরা যেগুলো নিয়ে মোটামুটি ম্যাথ করবো সেগুলো ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ। তো আমরা ত্রিভুজটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তোমরা বুঝতে পারছো, কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ, যেটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে এই ত্রিভুজের ভূমি কোনটা, তোমরা অধিকাংশ বলে ফেলো ভূমি এইটা। কিন্তু তোমাদের হয়তো বা জানার ভুল থাকতে পারে, আসলে কোণ না দেওয়া পর্যন্ত ভূমি বলা যায় না যেটা আমাদের ভূমি। কারণ কোণের সাথে যেটা থাকে সেটা আমাদের ভূমি, আর কোণের বিপরীত থাকে আমাদের লম্ব। দেখো, আমি যদি এই ত্রিভুজের কোণটা এখানে দিই, তাহলে কোণের সাথে ভূমি আর কোণের বিপরীত লম্ব হবে। আবার দেখো, আমি যদি কোণটার মান এখানে দিয়ে দিই, তখন কোণের সাথে যেটা থাকবে সেটা আমাদের ভূমি, আর বিপরীতটা কি হবে? লম্ব। তো দেখো, আমি এটাকে থিটা দিই, এটাকে যদি থিটা দিই, তখন এটা আমাদের কি হয়ে যাবে? ভূমি। এটা হয়ে যাবে কি? আমাদের লম্ব। আর এটা আমাদের কি হবে? অবশ্যই ত্রিভুজ হবে। তো দেখো, আমি একদমই, তোমরা অনেক আগেই পড়ে আসছো এসএসসি লেভেলে এই টপিকটা নিয়ে আলোচনা করবো। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই, এগুলো আমি জানি, আমি কেন এইগুলা নিয়ে আলোচনা করছি। দেখো, আমি মূলত ত্রিকোণমিতির একদম সম্পূর্ণ বেসিক থেকে আলোচনা করব। তো আমরা সাইন থিটা সমান জানি লম্ব বায়ু ত্রিভুজ, কস থিটা সমান জানি ভূমি বায়ু ত্রিভুজ, ট্যান থিটা জানি কি? লম্ব বায়ু ভূমি। আর এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে দেখো, সাইন সমান যদি লম্ব বায়ু ত্রিভুজ হয়, তাহলে কোসেক সমান অবশ্যই ত্রিভুজ বায়ু লম্ব হবে। তাহলে cos থিটা সমান যদি ভূমি বায়ু ত্রিভুজ হয়, তাহলে সেই যে তার উল্টা, তাহলে এটা অবশ্যই ত্রিভুজ বায়ু ভূমি হবে। প্লাস tan থিটা সমান যেহেতু আমার কি? লম্ব বায়ু ভূমি, তাহলে cos যেহেতু উল্টা, তাহলে অবশ্যই ভূমি বায়ু লম্ব হবে। আশা করি এই জিনিসগুলো তোমাদের মানে আগে থেকে জানা ছিল, আমি একটু শুধুমাত্র ঝালাই করে দিলাম আর কি। ঝালাই করে বলতে বলেছি মানে আগের গুলো একটু রিপিট করে দিলাম। তো দেখো, ত্রিকোণমিতি টপিক করতে গেলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝার বিষয় বা একটু মনে রাখার বিষয়, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট জিনিসটা কি? দেখো, আমরা যে ত্রিকোণমিতি ম্যাথ করি, এই ত্রিকোণমিতি ম্যাথে দেখো আমরা কাল্পনিক, আমাদের কি, আমরা জানি যে আমাদের দুটো কাল্পনিক রেখা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই এক্স আর ওয়াই, দেখো, এই তুমি যদি একটা জায়গাকে যদি 4টা ভাগে ভাগ করো, তাহলে দেখো এখানে 4টা ঘর পাওয়া যায়। এটাকে বলে প্রথম চতুর্ভাগ বা প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমি তোমার বোঝাতে পারছি? তো দেখো, তাহলে এই যে আমি এখানে লিখে দিয়েছি যে এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন দেখো, আমরা যখন স্কুল লাইফে বা এসএসসি
লেভেলে যখন পড়াশোনা করছি আমরা কিন্তু মনে রাখতাম এটা প্লাস প্লাস ঘর, এটা মাইনাস প্লাস ঘর, এটা মাইনাস মাইনাস ঘর, এটা প্লাস মাইনাস ঘর। আসলে এটা কিভাবে আসে দেখো, এই যে এক্স এর মান একদিকে হয় পজিটিভ একদিকে হয় নেগেটিভ, তো এইটা যদি আমি মূলত 0 0 বিন্দু ধরি, এখান থেকে আমি ডানে গেলে এক্স এর মান পজিটিভ পাবো। দেখো এই বরাবর এক্স এর মান পজিটিভ, তাহলে দেখো আমাদের স্থানাঙ্ক বসাতে গেলে আগে এক্স এর মান বসাতে হয়, তারপরে ওয়াই এর মান। দেখো এই বরাবর তুমি যদি যাও তাহলে এক্স এর মান এই ঘরে পজিটিভ হবে, এই ঘরে পজিটিভ হবে। সেম দেখো যদি এই পাশের দিকে আসো তাহলে এক্স এর মানের দিকে নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ। এটা বুঝতে পারছো? এবার দেখো ওয়াই এর মান উপরের দিকে গেলে পজিটিভ হয়, নিচের দিকে গেলে কি হয় নেগেটিভ। ওয়াই এর মান এদিকে গেলে যদি পজিটিভ হয় তাহলে দেখো এই ঘরে ওয়াই এর মান পজিটিভ, এই ঘরে ওয়াই এর মান পজিটিভ। সেম যদি তুমি নিচের দিকে আসো তখন নেগেটিভ, তাহলে দেখো এই ঘরে ওয়াই এর মান নেগেটিভ, এই ঘরে ওয়াই এর মান দিয়ে সে নেগেটিভ হচ্ছে। তো এটা আলাদাভাবে ওরকম মনে রাখার কিছু নেই যে এটা প্লাস প্লাস ঘর, এটা মাইনাস প্লাস ঘর, এটা মাইনাস মাইনাস ঘর, এটা প্লাস মাইনাস ঘর। এখন দেখো, এখন আমার ত্রিকোণমিতি টপিক নিয়ে আলোচনা করতে গেলে এখন যেটা আমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের অল পজিটিভ। অল পজিটিভ বলতে কি বোঝাচ্ছি, ওখানে আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা যাই বসা না কেন ওর মানগুলো কি বলতো সব অল পজিটিভ। আমাদের প্রথম কোয়াড্রেন্টে কার মান অল পজিটিভ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যেটাই বলো না কেন সবগুলো পজিটিভ। এটা কিভাবে পজিটিভ আসছে এরও কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিটেইলস আলোচনা করা আছে। আমাদের যেহেতু ম্যাথ করতে অত ডিটেইলস আমাদের লাগবে না, তো যেহেতু আমাদের এইটুকু মনে রাখলে হবে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা, মানে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। আমি পজিটিভ গুলো লিখছি তার মানে বাদ বাকি গুলো লিখিনি, তার মানে কি সাইন আর কোসেক যদি আমার পজিটিভ হয় বাদ বাকি গুলো অবশ্যই নেগেটিভ হবে। আমাদের থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। আর আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর সেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। আশা করি এইটুকু তোমাদের মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না, এগুলো তোমরা অনেকেই আগে থেকে হয়তো বা জানো। এখন দেখো আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা যখন নিচে আমি একটু আঁকায় রাখছি। দেখো যেহেতু আমরা এটা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি, তাহলে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখো আমি যদি এই যে চারটা কোয়াড্রেন্টে চারটা ত্রিভুজ আঁকাই, দেখো আর এই ত্রিভুজের মান সমান, এই ত্রিভুজের মান সবসময় ভূমির সাথে হয়, সরি ত্রিভুজের কোণ সবসময় ভূমির সাথে আমরা ধরি। তো দেখো তাহলে এই ভূমি বলতে এক্স অক্ষ। এখন দেখো তাহলে এই ত্রিভুজের জন্য ফার্স্ট পয়েন্টে যদি এই ত্রিভুজ হয় তাহলে এর জন্য এটা থিটা, এই ত্রিভুজের জন্য এটা থিটা, এই ত্রিভুজের জন্য এইটা, এই ত্রিভুজের জন্য এইটা। এখন দেখো আমি এটা তোমাদের কেন শেখাচ্ছি, কারণ আমাদের কিছু কিছু ম্যাথ করতে গেলে দেখবা যে আমরা প্লাস মাইনাস অটোমেটিক্যালি নিয়ে আসছি, এই ক্ষেত্রে তোমরা কনফিউশন হয়ে যাবে। দেখো এই কোয়াড্রেন্টে এক্স এর মান কি পজিটিভ, তার মানে কি তুমি যদি এইদিকে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরো তার ভূমি মান অবশ্যই কি হবে পজিটিভ হবে। উপরের দিকে ওয়াই এর মান কি পজিটিভ, তার মানে দেখো এই বরাবর কি হবে পজিটিভ হবে। তার মানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি লম্ব আর ভূমির মান যেগুলো বসাবা সবগুলো কি হবে পজিটিভ হবে। এগুলো ম্যাথ করতে গেলে আমি তোমাদের আরো ডিটেইলসলি বোঝাবো, আপাতত এটুকু মনে রাখার ট্রাই করো। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে এইদিকে এক্স এর মান নেগেটিভ, তার মানে এইদিকে ভূমির মান নেগেটিভ হবে, এটা কি হবে পজিটিভ হবে। দেখো এই কোয়াড্রেন্টে ভূমির মান তো নেগেটিভ, লম্বর মান কি হবে নেগেটিভ হবে। আবার দেখো এই কোয়াড্রেন্টে ভূমির মান কি পজিটিভ, লম্বর মান কি নেগেটিভ। আমি লম্ব কেন বলতেছি, কারণ আমরা জানি কোণের বিপরীতটা আছে লম্ব। আর এর যে তোমার অতিভুজ গুলো হয় এই অতিভুজ হচ্ছে অলওয়েজ পজিটিভ, মানে এই চারটা অতিভুজের মানে কি হবে পজিটিভ হবে। দেখো এইগুলো কিন্তু আলাদা আমি মুখস্থ করতে বলতেছি না। এই যে এখানে যেমন দেখো এই যে এই কোয়াড্রেন্ট এটা কি ছিল মাইনাস মাইনাস, তাহলে দেখো এইদিকে এই এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান কি মাইনাস, তাহলে এটা অবশ্যই কি সেই তোমার মাইনাস মাইনাস ঘর। তো প্রত্যেকটা এরকম ভাবে আসছে। আশা করি এই টপিকটুকু তোমরা বুঝতে পেরেছো। এই টপিকটুকু যদি তোমরা বোঝো তাহলে পরবর্তীতে আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ যে টপিকটাতে সেটা নিয়ে আলোচনা করবো। কোয়াড্রেন্ট চেঞ্জ বলতে কখন সাইন থিটা কস থিটা হবে, কখন কস থিটা সেক থিটা হবে, কস থিটা কখন ট্যান থিটা হবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কারণ ওই জিনিসটা আমাদের ম্যাথ করতে গেলে অনেক সময় কাজে লাগবে। তো চলো আমরা সেই টপিকটাই শুরু করি।